আজকে এমন একটা মজার রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো, দেখলে এই রেসিপি অনুযায়ী আপনারাও বানাবেন, তারপর মজা করে খেয়ে ফেলবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তো আমার ভ্যারাইটিস ব্লগার, নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। যারা আমার ভিডিওগুলো দেখেন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সুন্দর একটা রেসিপি এবং নতুন পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো, চলেন দেখি। তো এখানে আমি গরম পানি বয়েল করে নিয়েছি, 1 চিমটি লবণ, 1 চিমটি হলুদের গুঁড়া দিয়েছি, তারপর পানিটা বলক আসছে। এটা হচ্ছে পাঙ্গাস মাছের ডিম। পাঙ্গাস মাছের ডিম মাছ অনেকেই পছন্দ করেন না খেতে। তো এই যে আজকে যে রেসিপিটা, এইটা আমি কিভাবে বানাচ্ছি এটাই দেখবেন, যে বারবার খেতে মন চাইবে এইভাবেই। তো পাঙ্গাস মাছের ডিমটাকে আমি একটু সিদ্ধ করে নিতেছি, আর একটু হলুদ দেওয়ার কারণে কালারটা যেন সুন্দর আসে সেজন্য হলুদ দিয়েছি। আমার এটা সুন্দর মতো বয়েল হয়ে গেছে। তো পাঙ্গাস মাছের, ইলিশ মাছের ডিম সবাই পছন্দ করে, আমরা অনেকে রুই মাছের ডিম, তারপর হচ্ছে এই যে পাঙ্গাস মাছের ডিম। আজকে বাজার থেকে বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে, তো পাঙ্গাস মাছের ডিম দেখে তো আমার ভালো লাগতেছে না, কারণ এমনিতে তো এই মাছ খাই না, বিশেষ করে বাচ্চাদের জন্য নিয়ে আসছি এই মাছটা। ওরা আবার অন্য কোনো মাছ খেতে চায় না, কাটা কোটা থাকে পাঙ্গাস মাছের, এই মাছটার মধ্যে কাটা থাকে না। তো ডিমটাকে আমি ভালো করে প্রসেস করতেছি যাতে বাচ্চারা খুবই মজা করে খায়, এমনিতে তো ওরা খাবেই না। তো এটাকে আজকে আমি অন্য প্রসেসে বানিয়ে দিব, বারবার খেতে মন চাইবো ওদেরকেও এবং আপনাদেরও। তো এটাকে আমি একটু বয়েল করে এখন চামড়াটা ছিলে নিতেছি। ছিলে একটু গরম আছে তাই আস্তে আস্তে ছিলতেছি, তো ভিতরটা তেমন একটা হয় নাই, এটাকে আমি আরেকটু বয়েল করতে হবে। তো এই যে ছোট যেটা ভিতরে তো অনেক পুর, সেজন্য এটা বয়েলটা হইতেছে না। তো এরপরে আমি আরেকটু ভাপে দিয়ে নিছি। তো দেওয়ার পরে এই যে দেখেন এখন কেমন হয়েছে। তো এটাকে আমি এখন একটু হলুদ, একটু লবণ দিয়ে সুন্দর করে দেখেন, একটু মরিচের গুঁড়া দিব, একটু হলুদের গুঁড়া দিব, লবণ ছিটিয়ে ভালো করে একটু মেখে নিতেছি। তো মাখানোর পর এখন একটা ফ্রাই প্যানে এটাকে আমি ফ্রাই করে নিব, কারণ এটার কোনো গন্ধ থাকবে না। তারপর হচ্ছে ফ্রাই করে নিয়ে এইভাবে আমি এটাকে পরে কুচি কুচি করে নিব, একটু ভালো করে ফ্রাই করব যাতে পাঙ্গাস মাছের কোনো গন্ধ থাকে না। এমনিতে আমি যেভাবে রান্না করি কোনো পাঙ্গাস মাছের কোনো গন্ধই থাকে না, মাছটাকে এত মজা করেও রান্না করি। তো এখানে এই যে ডিমটাকে ফ্রাই করে নিতেছি, আপনারা বুঝতেও পারবেন না, বাচ্চারাও বুঝতে পারবে না এটা কিসের ডিম, এমন মজা করে রেসিপিটা আজকে বানাবো। তো এরপরে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নিতেছি। আর পাঙ্গাস মাছের ডিমটাকে আপনারা এইভাবে সুন্দর করে প্রসেস করবেন। আমি বারবারই একই কথা বলতেছি, কিছু মনে করবেন না, কারণ এই ডিমটাকে এত মজা হয়েছে এটা যখন করছে, দেখেন বুঝাই যাইতেছে না যে এটা পাঙ্গাস মাছের ডিম। এরপর আমি এটাকে নামিয়ে একদম ছোট ছোট করে স্লাইস করে কেটে নিচ্ছে। আর এখানে দেখেন আমি কি দিয়েছি মশলা, এখানে আমি ডাল বাটা দিয়েছি, আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপর হচ্ছে এই পুদিনা পাতা দিছি, এগুলো দিয়ে আমি আদা বাটা দিছি, একটু রসুন বাটা দিছি, সব কিছু দিয়ে এটা ভালো করে আমি মিক্সড করে নিব। আর এই যে আমার পাঙ্গাস মাছের ডিমটা, এটাকে দেখেন একদম কুচি কুচি করে কেটে ফেলছি, কেটে ফেলার পরে এখন এটা আমি সব একসাথে মিক্সড করব। তো এটার সাথে আপনি একটু বেসন দিতে পারেন, অথবা একটু যদি বেসনটা না থাকে একটু আটা বা ময়দার গুঁড়া দিতে পারেন। তো আমি সামান্য দিয়েছি, 1 চা চামচের মতো দিয়েছি, একটু আঠালো আঠালো ভাব, এমনিতে ডালটা আঠালো হয়ে যায়, তাও আমি এটা দিলাম। এরপর এখন আমি একটু ভালো করে মিক্সড করে নিব। এখন মিক্সড করার পরে তারপর আমি এটা এই যে তেলে ফ্রাই করব। এত মজা হয়েছে, আপনারা বিশ্বাস করেন, বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে খেয়ে তারপর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই প্রসেসেই করবেন। আমার বাচ্চারা তো অনেক মজা পেয়েছে, ওরা বুঝতেই পারে না যে এটা কোনো ডিম বা মাছের কোনো ডিম এরকম কিছু। তা আপনাদের এই সুন্দর সুন্দর রেসিপি আমি যেন দিতে পারি, দেখেন সুন্দর করে একদম পেঁয়াজুর মতো হয়েছে। এটাই হচ্ছে পাঙ্গাস মাছের ডিম পেঁয়াজু। এরকম পেঁয়াজু বানিয়ে খাবেন, বাসার সবাইকে খাওয়াবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।